হাই ফ্রেন্ডস, মন্ডল ইলেকট্রিকে আপনাদের স্বাগতম। তো অটোকপলার কি, অটোকপলার কেন ব্যবহার করা হয় সেই বিষয়ে আলোচনা করব। তো অটোকপলার বিভিন্ন সার্কিটে অটোকপলার ব্যবহার করা হয়। এই যে অটোকপলার, এই অটোকপলার ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? নিশ্চয়ই কোনো কারণের জন্য ব্যবহার করা হয়। ইলেকট্রিক ডিভাইস সার্কিটে অটোকপলার ব্যবহার করা হয়। তো অটোকপলার সাধারণত সার্ভিনের হয়। ইনপুট আউটপুট দুটো সাইড থাকে, অ্যানোড ক্যাথোড, কালেক্টর, ইমিটার। অটোকাপলারের একটা ডট আছে, সেখানে ডট থেকে 1 নম্বর পিন থেকে শুরু হবে, 1 2 3 4। অটোকাপলারের কয়েকটা ভাগ আছে, যেমন এখানে আমি লিখে রেখেছি ফটো ট্রানজিস্টার, এসিআর ট্রানজিস্টার, আরও আছে 3-4টা আছে। হ্যাঁ, এখানে আমি চিত্র এঁকে লিখে রেখেছি, ঠিক আছে। তো অটোকাপলার কীভাবে কাজ করে তার একটা ছবি আমি এঁকে রেখেছি, ব্যাটারি, এলইডি, হ্যাঁ, সেন্সর এলইডি, ঠিক আছে। একটা চিত্র আমি এঁকে রেখেছি। তো ইনপুট সাইড সার্কিটে কোনো সিগন্যাল না দেওয়া পর্যন্ত, ইনপুট সাইডে কোনো সিগন্যাল না দিলে, ইনপুট সাইডে সার্কিটে কোনো সিগন্যাল না দিলে ততক্ষণ আউটপুট সাইড অফ থাকবে, ঠিক আছে। ইনপুট সাইডে সিগন্যাল না দেওয়া অবধি আউটপুট সাইড অফ থাকবে, কারণ তখন ফটো ট্রানজিস্টারের কালেক্টর টু ইমিটার হাই রেজিস্ট্যান্স শো করে, অর্থাৎ ওপেন সার্কিটের মতো কাজ করে। তারপর যখন ইনপুট অন করা হয়, তখন আইআর এলইডি থেকে লাইট সরাসরি ফটো ট্রানজিস্টারে চলে যায়। আইআর এলইডি, ওই একটা ছোটো এলইডি আমি এঁকে রেখেছি, এই এলইডিটা, এটা এখান থেকে আইআর এখানে গিয়ে এই সেন্সারে গিয়ে যখন ইনপুটে ভোল্টেজ দেওয়া হবে তখন এখানে চলে যাবে, ঠিক আছে। তো ইনপুট অন করা হয়, তখন আইআর এলইডি থেকে লাইট সরাসরি ফটো ট্রানজিস্টারে বেজে এসে পড়ে, যার ফলে ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কমে যায় এবং এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। যতক্ষণ ইনপুট ওয়ান থাকবে ততক্ষণ আউটপুট ওয়ান থাকবে, ঠিক আছে। ইনপুট ভোল্টেজ, আরেকটা বিষয় বলি, ইনপুট ভোল্টেজ যেমন ভোল্টেজ দেবে, কম ভোল্টেজ হোক বেশি ভোল্টেজ হোক, আউটপুট সাইডে একই ভোল্ট থাকবে। তো বিভিন্ন সার্কিটে অটোকাপলার থাকে। তো কোনো ইনপুট সাইড বা আউটপুট সাইডে হাই ভোল্টেজ যদি কোনো কারণে জেনারেট হয়, তাহলে সার্কিটটা ক্ষতি হবে, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।